ট্রলারটি আপনারা দেখতে পাচ্ছেন। ট্রলারটার জন্য আমি দৌড় আমি কোনোদিন মানে ব্লগিং এর মধ্যে আজকেই ফার্স্ট টাইম এভাবে দৌড় দেই নাই। ভিউটা কেমন উপলব্ধি করতেছি, অনেক ভালো লাগতেছে, এত সুন্দর ভিউটা দেখুন অত্যন্ত চমৎকার। আজকের ওয়েদারটা আলহামদুলিল্লাহ খুবই সন্তুষ্টজনক, মানে পা কিন্তু চলতেছে না, মানে দৌড়ে দৌড়ে উঠতেছি চল করে। এবং নিচের গভীরটা আপনারা দেখতে পাচ্ছেন, বিশাল গভীর। ধন্যবাদ। ওই দিক দিয়ে কিন্তু ট্রলার বের হবে, এদিক দিয়ে বের হলো, দেখতে পাচ্ছেন মোটামুটি বড় আছে। আপনারা আসতে দেখুন, আগে কিন্তু পানি বেশি ছিল, তখন কিন্তু আমি আসতে পারি নাই, এখন কিন্তু কমে গেছে। কিন্তু যেতেছি ওই জায়গাটা যখন ছিল তখন কিন্তু আমি ওইখান থেকে দৌড় দিছি, দৌড় দিয়ে তারপরে এখানে আসছি। এটা এখানে আমরা দুইটি মেশিন দেখতে পারতেছি, আর ওই দিক দিয়ে গুলা। এই নদীতে আমি কোনোদিন মানে আপনাদেরকে টিউমার দেখাতে পারি না এবং দেখাতে পারি না, এই কারণে কিন্তু দেখাচ্ছি। তো 6টা 24 বাজতেছে, তারপরে দিয়েও কিন্তু আপনার যে ওয়েদারটা আছে সেটা আলহামদুলিল্লাহ খুবই ভালো। পানি কিন্তু কিছুদিন আগে আরো বৃদ্ধি পেয়েছিল, প্রচুর বেশি ছিল, কিন্তু এখন কম হচ্ছে, চাঁদ বেশি গেছে। এদিক দিয়ে সূর্য আসতেছে ডুবতেছে এবং এদিক দিয়ে চাঁদ বাঁচতেছে। সন্ধ্যার পরিস্থিতি দেখতে পাচ্ছেন, মানে কি বলবো, অসাধারণ একটা ভিউ, ওয়েদার, ভিউ, বাতাস, মানে সবই পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। নিচে কিন্তু ব্রিজের যে বাড়িগুলো আছে সেগুলা পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মাই 77 অ্যানাদার নিউ ব্লগ। রাইট নাও এখন আছি আমরা আমাদের গ্রামেতে। ওকে, আজকে আপনাদেরকে নিয়ে যাবো ঐতিহাসিক হুসেনপুর কুশিমহল যে বৃষ্টি আছে সেটিতে। তো আমার সাথে বাতিজা আছে, বিশেষ করে আমরা যাইতেছি রিসেন্টলি আর বহুবার যাওয়া হয়েছে, বাট আজকে যাইতেছি এই নদীর দিকে আপনার পানি বেড়েছে, তো সেই পরিমাপটা আপনাদেরকে দেখাবো, মানে কতটুকু পানি বাড়ছে। তো বাতিজা কিছু বলো। কেমন আছেন সবাই? ভালো আছেন তো? সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। ওকে, লেটস গো। সো ফাইনালি চলে আসলাম আমরা ঐতিহাসিক হুসেনপুর গরুর হাটের সাথে যে যুক্ত বৃষ্টি আছে সেটিতে। তো রিসেন্টলি বহুবার এখানে আসা, তো আজকের আসার কারণটা হলো এই নসুন্দরা নদীতে আজকে কিন্তু বিশাল এবং প্রচুর পানি বৃদ্ধি পাইছে। তো কিছুদিন আগে কিন্তু খুবই বেশি ছিল, এখন কিন্তু কম। তো আমার সাথে বাতিজা আসছে। বাতিজা, ভিউটা কেমন উপলব্ধি করতেছে? অনেক ভালো লাগতেছে, এত সুন্দর আবহাওয়া, অনেক ভালো। তো আজকের ভিউটা দেখুন অত্যন্ত চমৎকার। আজকের ওয়েদারটা আলহামদুলিল্লাহ খুবই সন্তুষ্টজনক। আর ওইদিক দিয়ে হুসেনপুর যে লোহার বৃষ্টি আছে সেটি, আর এদিক দিয়ে সরাসরি হুসেনপুর গোলচক্কর। তো এদিক দিয়ে আপনারা পানিটি দেখতে পারতেছেন, আলিয়া মাদ্রাসা আছে সেটা আপনার মোটার মুট তার ধার কাছে পানি উঠে গেছে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। তো আমি এখন কিন্তু রুট ক্রসিং করতেছি। তো আমি কিন্তু রোড ক্রসিং করলাম, বাতিজা কিন্তু ওই বাইরে আছে। তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো। তো ওই যে আপনারা যে ঘরটি দেখতে পারতেছেন সেটি কিন্তু আলিয়া মাদ্রাসা, সেটার কাছাকাছি কিন্তু একটা পানি উঠেছে, মানে সেই আলিয়া মাদ্রাসাটির পাশে পানি উঠেছে, মানে এরকম একটা বিষয়। আর তো রাইট নাও এখন আমরা এদিক দিয়ে উপরে প্রবেশ করব। তো আমরা কিন্তু বাতিজাকে নিয়ে উঠতেছি, তো আমাদেরকে একটু দৌড়ে দৌড়ে উঠতে হবে, মানে পা কিন্তু চলতেছে না, মানে দৌড়ে দৌড়ে উঠতেছি। তো আপনারা হেঁটে উঠতে কিন্তু সাবধানে উঠবেন, কারণ এখানে আপনার গাড়ি চলাচল করে এবং নিচের গভীরটা আপনারা দেখতে পাচ্ছেন, বিশাল গভীর। ধন্যবাদ, মানে বিশাল গভীর। তো আমরা কিন্তু এ কারণে একটু টাগালাস করে উঠতেছি, উপরে দৌড়ে দৌড়ে উঠতেছি। তো আপনারা দেখুন এদিক দিয়ে গভীরটা দেখুন, প্রচুর গভীর, আর এদিক দিয়ে ভিউ। তো ওই দিক দিয়ে কিন্তু আপনার মানুষ গাড়ি দিয়ে এবং যানবাহন দিয়ে উপরে। তো আমরা একটু দৌড়ে দৌড়ে উঠবো, মানে ভাই ওই জায়গাটা যখন উঠছি তখন কিন্তু পা চলতেছে না। ধন্যবাদ, মানে যখন ওই জায়গাটা উঠতেছি তখন কিন্তু পা চলতেছে না, বাট এখানে এসে মানে উঠতে পারতেছি। চর, সম্পূর্ণ চর, কি বিশাল বড়। আচ্ছা, না ভাই, ব্লগিং আপনারা দেখতে পারতেছেন এদিক দিয়ে একটা ট্রলার যেতেছে। তো ধরে ধরে যেতেছি মানে ট্রলারটি দেখার জন্য। তো বাতিজাকে নিয়ে যেতেছি,
তো প্রায় 1 কিলোমিটার মতো লম্বা ডিস্টেন্স, তারপরও ট্রাই করতেছি। বাতিজা কিন্তু আমার থেকে অনেক পিছনে। তো ওই যে ট্রলারটি আপনারা দেখতে পাচ্ছেন, ট্রলারটার জন্য আমি দৌড় আমি কোনোদিন মানে ব্লগিং এর মধ্যে আজকেই ফার্স্ট টাইম এভাবে দৌড় দিই নাই। মানে জাস্ট আপনাদেরকে মানে এওটি দেখানোর জন্য, ট্রলারটি দেখানোর জন্য। আপনাদেরকে ওই সাইডটা দেখাবো যখন বের হবে। তো ভাই মানে আমার ব্লগিং এর ফার্স্ট আজকে মানে এরকম একটা দৌড়। তো ভিউটা দেখুন। তো ওই দিক দিয়ে কিন্তু ট্রলার বের হবে, কিন্তু বের হবে। সো এদিক দিয়ে বের হলো, দেখতে পাচ্ছেন মোটামুটি বড় আছে। তো আমি ওই জায়গাটা থেকে দৌড়ে, বিশ্বাস করবেন না, প্রায় মনে হয় 1 মিনিটের মতো আমি দৌড়ে তারপরে দেন চলে আসলাম এখানে। মানে শেষ মাথা থেকে দৌড়ে একবারে মধ্য ব্রিজে চলে আসলাম এবং ফাইনালি চলে আসলাম ঐতিহাসিক হোসেনপুর, যে কুসুম স্মৃতিতে। এবং কি আপনারা আসতে দেখুন, আগে কিন্তু পানি বেশি ছিল, তখন কিন্তু আমি আসতে পারি নাই, এখন কিন্তু কমে গেছে। তো চলা কিন্তু যেতেছি, ওই জায়গাটা যখন ছিল তখন কিন্তু আমি ওইখান থেকে দৌড় দিছি, দৌড় দিয়ে তারপরে এখানে আসছি। এটা হলো আপনার মাঝবুতার। তো আপনারা জাস্ট ভিউটা দেখুন। আর ওই দিক দিয়ে যে মেশিনগুলো দেখতে পারতেছেন, সেগুলা নদী থেকে বালু সংরক্ষণ করা হয় এবং উঠানো হয়, সেই মেশিনগুলা। এখানে আমরা 2টি মেশিন দেখতে পারতেছি, আর ওই দিক দিয়ে বোটগুলা। তো এখান থেকে কিন্তু এখন কিন্তু তাদের বোটগুলা এবং বালু তুলতে অনেক সুবিধা হবে, বোটগুলা সুন্দর করে চলাচল করতে পারবে, কারণ আগে কিন্তু পানি ছিল না। ঠিক আছে, এত জোরে কেন তুমি দৌড় দিলা? তুমি তো গেমে গেছো। আর বইলো না। তো মানে আমি ওই পাশ থেকে যে একবার শেষ বোটটা থেকে এখানে ধরে আসলাম, জাস্ট খালি এই ট্রলারটি দেখানোর জন্য। মানে আমার ব্লগিং এর জীবনে আমি কোনোদিন এরকম দৌড় দিই নাই। তো মানে আজকে রিসেন্টলি মানে এখানে দৌড়টা দেওয়া ফার্স্ট অফ অল, কারণ মানে এই নদীতে আমি কোনোদিন মানে আপনাদেরকে টিউমার দেখাতে পারি না এবং লঞ্চটা দেখাতে পারি না, এই কারণে কিন্তু দেখাচ্ছি। তো আপনারা এদিক দিয়ে পরিস্থিতি দেখতে পাচ্ছেন, অত্যন্ত চমৎকার। তো আজকের ভিউটা আলহামদুলিল্লাহ ভালো, বিউটি অত্যন্ত চমৎকার এবং সন্তুষ্টজনক। তো এখন কিন্তু সময় আপনার অনেকটা চলে গেছে, 6টা 24 বাজতেছে। তারপরেও কিন্তু আপনার যে ওয়েদারটা আছে সেটা আলহামদুলিল্লাহ খুবই ভালো, কারণ বৃষ্টি হয়েছিল রিসেন্টলি সকালে, তো এখন কিন্তু বৃষ্টি নেই। তো আজকে সারাদিন মোটামুটি ভালো হয়ে গেছে এবং আজকে কিন্তু প্রচুর গরম পড়ছে। যাই হোক, আপনাদেরকে সামনে সাইডটাতে চলে আসলাম, ওই সাইডটা ছিলাম। তো মানে এখানে দেখ পানি কিন্তু কিছুদিন আগে আরো বৃদ্ধি পেয়েছিল, প্রচুর বেশি ছিল, কিন্তু এখন কম হচ্ছে, মানে একটু পানিটা কমছে। তারপরে কিন্তু এদিক দিয়ে প্রচুর পানি। তো মানুষের জীবনযাপন কিন্তু কষ্ট হয়ে যেতেছে, যারা ব্রিজের নিচে অবস্থান করতেছে, সেটা আপনাদেরকে দেখাবো। মানে ব্রিজের নিচে তাদের বাড়ি ঘরেও অবস্থা পরিস্থিতি খুবই জঘন্যতম। তো এই দিক দিয়ে যে বোটগুলো এবং স্টিমার গুলো রয়েছে, সেদিক দিয়ে বালু সংরক্ষণ করা হচ্ছে। তো আপনাদেরকে সামনের পরিস্থিতি দেখাচ্ছি। আপনারা দেখতে পারতেছেন এখন সন্ধ্যার পরিস্থিতি। তো গরু ছাগল যেগুলো আছে সেগুলো আপনার নেওয়া হইতেছে। তো এদিক দিয়ে কিন্তু চাঁদ বেশি গেছে, এদিক দিয়ে সূর্য আসতেছে ডুবতেছে এবং এদিক দিয়ে চাঁদ বাসতেছে। সন্ধ্যার পরিস্থিতি দেখতে পারতেছেন, মানে কি বলবো, অসাধারণ একটা ভিউ, ওয়েদার, ভিউ, বাতাস, মানে সবই অত্যন্ত চমৎকার। এদিক দিয়ে আপনার ভিউটা দেখুন। ব্রিজের শেষ প্রান্তে চলে আসলাম, এদিক দিয়ে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। নিচে কিন্তু ব্রিজের যে বাড়িগুলো আছে সেগুলা পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনার প্রচুর ডেজার কিন্তু
নদীতে নামিয়ে দেওয়া হয়েছে। নদী ভাঙ্গনের কারণ আমরা যেটা জানি, বই থেকে আমরা যেটা পড়েছি, সেটা হলো একমাত্র হলো আপনার যে নদী থেকে ভালো সংরক্ষণ করা, সেটা হলো নদী ভাঙ্গার কারণ। তো কয়েকজন ভাই বাজার আছে, আয়োজনের কাছে আপনারা অবশ্যই ভালোবাসা নেবেন। যাই হোক, আজকে ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের চ্যানেল ইউটিউবে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।